হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমি যেটা সমাধান করব সেটা হচ্ছে ক্লাস 7 এর অঙ্ক, অর্থাৎ 7 এর যে অঙ্কগুলো বইতে ছিল না, মানে বইতে নেই সরকারি বইতে, কিন্তু অঙ্কগুলো পরীক্ষাতে আসতে পারে, ওই নিয়মই হবে। তো দেখো, আমরা এর আগে শর্ট প্রশ্ন মনে হয় করেছিলাম 5টা, শর্ট প্রশ্ন 5টা করেছিলাম, হ্যাঁ 5টাই করেছিলাম। আর এই যে এই অঙ্কটা একটু শর্ট না, এটা 2 নম্বরে আসে, এটা 1 নম্বরে না, 2 নম্বরে। দেখো, তো কথাটা আবারই আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে। বলছে প্রথম প্রশ্ন সমাধান করছে, সলিউশন নাম্বার 1। দেখো, এই যে 1 নম্বরটা সমাধান করবে, এটা কোন অধ্যায়ের অঙ্ক? বীজগণিতিক সূত্রাবলী, অর্থাৎ চ্যাপ্টার নম্বর 12 সেখানকার অঙ্ক। সুতরাং তোমাকে সূত্রগুলো কি করতে হবে? একদম ঠোঁটের আগে রাখতে হবে। যদি না রাখতে পারো তাহলে কি করবে? মুখস্থ রাখার সহজ উপায় কি? আমার এই কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে দেখবে আমি বর্গের সূত্রের একটা লিঙ্ক দিয়ে দেবো, ব্যাস ওখান থেকে তোমরা গিয়ে বর্গের সূত্রটা দেখে আসবে। চলো, একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। কি বলেছে? নাম্বার 1 বলছে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 12, আর কি দিয়েছে? এক্স ওয়াই ইকুয়াল টু দিয়েছে আমার 35, দিয়ে জানতে চেয়েছে কত? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো, এটা একটা গাছের গোড়া, কোনটা? পরের গোড়াটা, দ্বিতীয় গোড়াটা। আর ফার্স্ট গোড়া দেখো, এটা হতে হতে হলো না, কি শুধু এটা স্কোয়ার থাকলে হয়ে যেত। তাহলে দেখো, আমরা যেটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে এবং এদেরকে অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্রের সাহায্যে মনে আছে? গাছের গোড়া থেকে আর একটা গোড়াতে যাওয়ার সূত্র, সেটা কি? মাইনাস থেকে প্লাসে গেলে বলো, গাছের গোড়া থেকে গোড়াতে গেলে তখন কি শক্তিশালী এবি দিয়ে কাজ করতে হয়, অর্থাৎ 2ab দিয়ে কাজ হবে না। কি লাগবে আমার? 4ab লাগবে। মনে আছে এই কথাগুলো? এই কথাগুলো আমি ক্লাসে বলেছিলাম তোমাদের। দেখো, যে এটা থেকে যদি আমরা গোড়াতে যাই তাহলে বলো, আমি এটা মুছে দিচ্ছি, মানটা বের করছি। দেখো, এটা সূত্র তো কি বলো? এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র পড়বে। কোন সূত্র ফেললাম? এই দেখো, ফেললাম আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো, এটা হচ্ছে আমার কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড সূত্র। প্রথম সূত্র যেটা ছিল গাছের গোড়া, সেটা তো আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। ওটা ছাড়া আরেকটা সূত্র ছিল, সেটা হলো এটা। এটা আমাদের কোথায় লাগে বলেছে? এই যে গোড়া চেঞ্জ করতে লাগে। চলো দেখো কি করছি, এটা মান চেয়েছে বলে এক্স প্লাস এর মান গিভেন না। দেখো 12 আর স্কোয়ার মাইনাস 4 গুণ, গুণ মানে গুণ চিহ্ন দিতে পারো, বা তুমি বোঝার জন্য ডট দেবে, সবচেয়ে বেস্ট হবে। ডট এক্স ওয়াই, এক্স এর মান কত বলো? 35 সমান সমান। তারপরে কি বলেছে? 12 স্কোয়ার, 12 12 কত হয় বলো? 144 মাইনাস 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20 শূন্য হাতে থেকে 2, 4 3 12 আর 2 14। চলো বিয়োগ করে দাও, 144 থেকে 40 বিয়োগ করলে কত হয় বলো? 4। চেয়েছিল কি আমাদের? দেখো, তাই যে 1 নম্বরটা সমাধান হয়ে গেছে। দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চেয়েছিল, তার মানে উত্তর হচ্ছে কোনটা? এটা। আচ্ছা, যদি এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার না চেয়ে যদি তোমাদের এক্স শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই চাইতো, তাহলে কি এটা হচ্ছে নোট আকারে লিখবে তোমরা। যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জানতে চাইতো, তাহলে কি করতাম বলতো? একদম একই জিনিস করতাম, করে শেষে আমরা কি করতাম? দেখো, এর পরের লাইনটা লিখতাম, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে লিখতাম এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু স্কোয়ারটা পরে গেলে কি হতো বলো? রুট। রুট আসলে কি আসে? প্লাস মাইনাস রুট ওভার 4। পরে যারা লিখতাম কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলো? প্লাস মাইনাস 2। তখন উত্তর হতো এটা। কিন্তু আমাদের এই অঙ্ক অনুযায়ী উত্তর হবে কত? এই 4টা। কারণ আমরা তো এক্স মাইনাস ওয়াই বের করতে পারি না। আমি বললাম কি, যদি পরীক্ষাতে দেয় এক্স মাইনাস ওয়াই, তাহলে তুমি এখান থেকে এভাবে বের করতে পারবে। এটা গেল। চলো, আমরা এখন কোনটা করবো? সলিউশন নাম্বার 2। দুইটা কি বলেছে দেখো। দেখো, দুইটা বলছে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আর হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 21 হলে বলছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত। দেখো, এক্ষুনি যে নিয়ম করলেন ওরই একটু অন্য টাইপ। কি মানে অন্য টাইপ? মানে হচ্ছে অন্যটা। এটা কি? প্লাসের গোড়া, প্লাসের গোড়া থেকে যেটা হবে কোথায়? মাইনাসের গোড়া থেকে। আসলে সূত্রটা ফেলে দাও। তার মানে কোন সূত্র বলো? এই দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে দেখো, গাছের গোড়া চেঞ্জ করছে, তার মানে কি 2ab দিয়ে কাজ হবে না, 4ab লাগবে। এটা হচ্ছে মুখস্থ রাখার টেকনিক বলেছিলাম আমি। চলো দেখো, সূত্র ফেলছি, তাহলে কি হবে? এক্স হিসাবে এ কাজ করছে আর ওয়াই হিসাবে বি কাজ করছে। তাহলে বলে কি করছি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। চলো মানটা বসে দাও। এক্স মাইনাস ওয়াই মান কত? 4, এটা দিয়ে দিয়েছে।
প্লাস 4 গুণ, বলো গুণ মানে ডট দিলাম, কত এক্স ওয়াই মানে কত 21 সমান সমান 4 স্কোয়ার মানে কত বলো 16 প্লাস 4 1 4 আর 4 2 8, 84 আর 16 যোগ করো, 6 4 10 শূন্য হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 1 10 মানে কত হলো 100। দেখো আমাদের অঙ্ক অনুযায়ী কিন্তু উত্তর হচ্ছে এটা, কিন্তু আমি বলছি যদি তোমাদের বের করতে বলতো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, তখন কি করতাম বলতো, তখন আমরা করতাম আমাদের, দেখো এটা পেয়েছি তো, এটা কারণ পেয়েছি এক্স প্লাস ওয়াই এর মান হবে কি, এটা রুট, আর রুট আসলে প্লাস মাইনাস আসে, তার মানে উত্তর হবে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। কিন্তু অঙ্কে দিয়েছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার, তাই আমাদের অঙ্ক অনুযায়ী উত্তর হবে কত 100। ঠিক আছে, একদম সহজ নয়, ওই যা ওটা যা এটা তাই। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আরো সহজ অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 3, তিনটে অঙ্কই তোমাদের সহজ, শুধুমাত্র এটা বইতে নেই এবং পরীক্ষাতে এসেছে, সেই কারণে আমি এগুলো করাচ্ছি, পরীক্ষাতে আসে তাই। দেখো 3 কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, আর কি দিয়েছে বলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 হলে যেটা জানতে চাইছে সেটা লিখছে। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, দেখো এর মান কি করবে করবো। আচ্ছা বলো 4 এর কোনো সূত্র কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা কার সূত্র জানি, স্কোয়ারে। তাহলে আমাদের কাজ হচ্ছে এইটাকে স্কোয়ার আকারে লেখা। বলো এক্স টু দি পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, প্লাস এটাকে লিখতে পারি না ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে এখানে এ হিসেবে কাজ করছে কে, এই দেখো এখানে এ হিসেবে কাজ করতে হচ্ছে এক্স স্কোয়ার, আর বি হিসেবে কাজ করছে কে ওয়াই স্কোয়ার। এটা আমি কেন লিখেছি ব্র্যাকেট দিয়ে, যাতে করে আমি এ এবং বিটা স্পষ্ট বুঝতে পারি। চলো এটা কি কি বলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো এ স্কোয়ার প্লাস কটা সূত্র জানি আমরা, দুটো। দেখো এই যে এ স্কোয়ার প্লাস আরেকটা আছে, সেটা তোমার জানার দরকার নেই, কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আরেকটা জানি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমি এটাকে বলেছিলাম কি আমার ভাষাটা প্লাসের সূত্র, যে প্লাস, আর এটা হচ্ছে মাইনাসের সূত্র। তো এখানে আমরা কোন সূত্রটা ফেলবো, দেখো তো আমরা যদি এখানে দেওয়া আছে প্লাসের মান, তাহলে আমরা কোন সূত্র ফেলবো প্লাস। কারণ আমি যদি এখানে পাপা আমরা যদি মাইনাসের সূত্র ফেলি, তাহলে আমি মানটা কোথায় পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে নেই। তার জন্য আমরা কি করবো বলো, প্লাসের সূত্র ফেলবো। চলো প্লাসের সূত্র ফেলে দিই। দেখো স্কোয়ার কোন সূত্র ফেলছি বলো, এটা ফেলছি আমি, এটা প্রথমটা। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার, পেজে লিখে রেখেছি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ, এ মানে এক্স স্কোয়ার, বি বি মানে ওয়াই স্কোয়ার। দেখো আমরা সবকটার মান জানি, দেখো সমান সমান। বলো এটার মান কত দিয়েছে ওরা 5, তাহলে বসিয়ে দিলাম 5 স্কোয়ার মাইনাস 2 গুণ এটা, 2 গুণ এটা, দেখো তাহলে 2 গুণ কত হবে, প্রথম এই পুরোটার মান কত 3, তাই 3 বসালাম। 5 এর স্কোয়ার মানে কত 25, মাইনাস কত হবে 3 দিয়ে 6। বলো 25 থেকে 6 চলে গেলে কত হয় 19। নর্মাল বিয়োগ তো, আর যে বিয়োগ জন্য তার জন্য করে দিচ্ছি না। তাহলে 6, এই যে 6টা কেটে 5, তখন এই হবে 1, আর এটা তখন হয়ে যাবে কত 5 কেটে 15। তাহলে বলো 9 6 15 আর 1 19, অর্থাৎ কি চেয়েছিল আমাদের, এটা তো চেয়েছিল, এটা করতে হয়ে গেছে। একদম সহজ জিনিস, যেগুলো খুব কঠিন কিছু না, শুধু এগুলো পরীক্ষাতে এসেছে তাই ইম্পর্টেন্ট। চলো আজকে যে 3টে সমাধান করে বলেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ সহজ জিনিস তাই। তো এরকম এরকম এই যে বইয়ের বাইরের অঙ্ক অথচ পরীক্ষাতে আসে, এরকম অঙ্ক পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।